নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফিশ ফ্রাই রেসিপি। কত সহজে সামান্য কিছু মশলা দিয়ে খুব সুস্বাদু এই ফিশ ফ্রাই রেসিপি বানানো যেতে পারে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য লাগছে মাছ। আমি এখানে 400 গ্রাম ওজনের একটা পোনা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ওপর থেকে কয়েকবার কেটে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে মাছের গায়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে দিতে হবে, এবং যে কাটা জায়গাগুলো আছে তার মধ্যেও কিন্তু লেবুর রস যাতে ঢুকে যায় সেভাবে মাখাতে হবে। আমি উল্টে দিয়ে অপর পিঠটাতেও দিয়ে দিচ্ছি আবারও একটু লেবুর রস দিয়ে এপিঠও আমি ভালো করে মাখিয়ে নেব। লেবুর রসটা মাখিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা আমি কম দিচ্ছি কারণ পরে আবারও লবণটা ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছের গায়ে আবারও মাখিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, এই ম্যারিনেশনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে মাখাতে হবে। এই পিঠটা যেভাবে আমি মাখিয়ে নিচ্ছি অপর পিঠটাও সেম প্রসেসে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাছটার গায়ে কিন্তু আমি খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আরও একটা বাটি নিয়ে নেব। বাটি নিয়ে বাটির মধ্যে আরও একটা মশলার পেস্ট আমি তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জল ঝরানো টক দই, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। তন্দুরি মশলা দেব 1 চামচ। এবার সব মশলাগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো কিন্তু জলের ব্যবহার একদমই করবেন না। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। লেবুর রস দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মশলাটা দিয়ে মাছের ওপরে কিন্তু আবার লাগিয়ে নেব। এই মশলাটাও কিন্তু সেমভাবেই হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, চামচ দিয়ে কিন্তু কাজটা একদমই ভালো হবে না। আঙুল দিয়ে প্রত্যেকটা কাটা জায়গায় খুব ভালো করে লাগিয়ে নেব। এবার মাছটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। প্রায় 15 মিনিট পরে গ্যাসের ওপরে আমি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এই কাজটা আপনারা বাটার দিয়েও করতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা প্যানের চারিদিকে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি মাছটা ছেড়ে দেব। মাছটা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে মাছটা আমি উল্টে দেব। মাছটা উল্টানোর সময় ভীষণ সাবধানে কিন্তু কাজটা করতে হবে, যেহেতু আমার এখানে মাছটা কিন্তু একটু বড় নেওয়া হয়ে গেছে, তার জন্য কিন্তু আমার একটু বেশ অসুবিধা হচ্ছে নাড়তে। আপনারা চেষ্টা করবেন বড় জায়গা নেওয়ার, না হলে মাছটা একটু ছোট নেওয়ার। তো যাই হোক, এবার ওই ভাজাটার ওপর দিয়ে আরও একবার সামান্য একটু মশলা আমি লাগিয়ে দিচ্ছি। আবারও প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব। মাছটা এখানে মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার যে মেন কাজটা আমার বাকি আছে, তার জন্য আমি গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে তার উপরে দিয়ে দেব বড় মোটা 1 টুকরো দারচিনি। দারচিনিটা পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে হ্যাঁ, এটাও খেয়াল রাখবেন যেন একদম পুড়ে ছাই না হয়ে যায়। এবার পোড়া হয়ে গেলে আমি দারচিনির টুকরোটা একটা স্টিলের বাটির মধ্যে রেখে তার উপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবার যেই ধোঁয়াটা বেরোবে তখন আমি মাছের পাশে রেখে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এইভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাছের মধ্যে
একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। তার জন্য আমি এটা দিলাম। কারোর পছন্দ না হলে নাও দিতে পারেন। মাছটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখুন, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। আমার এই সহজ ফিশ ফ্রাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার পাঠানো ভিডিও সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে। চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।